কোভিড চলছে না, তারপরেও আমি যেতাম এবং স্টুডেন্টরা খুব পছন্দ করে আমার ক্লাস। হিউম্যান থেরাপি হলে একটু বডিটা আর একটু ফিট হতে পারি, আমি একটা কাজে ঢুকতে পারি। বসে থাকতে তো ভালো লাগে না, যে আমার শরীরটা ফিট হলে আমি কিছু একটা করতেই চাই। ওনাকে আমরা আর্থিক সহযোগিতা করার জন্য এবং সেটা ওনাকে করলাম, অনেক আশ্বস্ত করলাম যে এবিজি ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব এবং এবিজি ফাউন্ডেশন আনবীর বসুন্ধরা গ্রুপ ওনার পাশে আছে। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে দীর্ঘদিন ধরে আলো ছড়িয়েছেন ইয়াসমিন আরা। সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে তিনি এক অনুপ্রেরণার নাম। কিন্তু আচমকায় মরণব্যাধি ক্যান্সারে থমকে গেছে তার গোছানো জীবন। চিকিৎসার বিশাল ব্যয়ভার বহন করতে গিয়ে দিশেহারা তার পরিবার। আমার অনেক খরচ ছিল। একটা ইনজেকশন দিয়েছিলাম ইয়ের মধ্যে, কেমোর মধ্যে 1 লাখ টাকা একটা ইনজেকশনের দাম। আমার 3rd স্টেজ হলেও লিম্ফ নোড কিছু আন্ডারআর্মের 4টা চলে গেছে, যেগুলো পজিটিভ। এই কারণে ওরাল কেমোটা খেতে হচ্ছে, যেটা 65K 65,000 টাকা আমার মান্থলি লাগে। ওষুধটাই লাগে। সুস্থ হয়ে আবারও ফিরবেন প্রিয় ক্যাম্পাসে, মুখর করে তুলবেন শ্রেণীকক্ষ, এমনটাই প্রত্যাশা তার। এর জন্য সামান্য সহানুভূতি ও সহযোগিতা হয়তো ইয়াসমিন আরাকে ক্যান্সার জয়ের যুদ্ধে জয়ী হতে নতুন উদ্দীপনা যোগাবে। কোভিড চলছে না, তারপরেও আমি যেতাম এবং স্টুডেন্টরা খুব পছন্দ করে আমার ক্লাস। হিউম্যান থেরাপি হলে একটু বডিটা আর একটু ফিট হতে পারি, আমি একটা কাজে ঢুকতে পারি। বসে থাকতে তো ভালো লাগে না, যে আমার শরীরটা ফিট হলে আমি কিছু একটা করতেই চাই। এই মানবিক সংকটের খবর পেয়ে সামাজিক দায়বদ্ধতার তাগিদ নিয়ে এগিয়ে আসে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন। শিক্ষিকার উন্নত চিকিৎসার জন্য তুলে দেওয়া হয় প্রয়োজনীয় আর্থিক সহায়তা। ওনাকে আমরা আর্থিক সহযোগিতা করার জন্য এবং সেটা ওনাকে করলাম, অনেক আশ্বস্ত করলাম যে এবিজি ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব এবং এবিজি ফাউন্ডেশন আনবীর বসুন্ধরা গ্রুপ ওনার পাশে আছে। অসহায়দের পাশে আমাদের আনবীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব যেভাবে হাত বাড়িয়েছে এবং সমাজের সকল বিত্তবান যেন এই মহৎ কাজে এগিয়ে আসে, এটাই আমাদের আহ্বান। আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ ইয়াসমিন আরাকে শুধু আর্থিক সহায়তাই দেননি, দিয়েছে ক্যান্সার জয় করে আবারও শিক্ষার আলো ছড়ানোর নতুন ভরসা।